গাইস, সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। এই ভিডিওটিতে আজকে আমরা গণিত অষ্টম শ্রেণীর পৃষ্ঠা 53 4.1 যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে আলোচনা করব এবং তাছাড়া এটি শতভাগ নির্ভুল হবে এবং ধীরে ধীরে এখানে সকল উত্তরকে আমরা সকল ধরনের প্রশ্নকে উত্তর করার চেষ্টা করব। এবং এখানে বিভিন্ন রকমের অঙ্ক রয়েছে, এক দুটি নয়, বিভিন্ন প্রকারের অঙ্ক রয়েছে। সবগুলোকে আমরা আপনাদেরকে বিস্তারে আলোচনা করে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করা যাক। এই তিনটি সূত্রকে তোমরা সবাই খাতার মধ্যে নোট করে দাও, কিংবা যদি নোট করা না থাকে, আর তাছাড়াও তোমরা এই সূত্রগুলোকে বইয়ের ভিতরে পেয়ে যাবে। এই অঙ্কগুলো করতে এই সূত্রগুলো অত্যাবশ্যক। তো শুরু করা যাক 1 নং অঙ্ক দিয়ে। আমি এখানে তোমাদের অঙ্ক করার পদ্ধতিটি বলে দিচ্ছি। এখানে কিন্তু তোমাদের মাস্টলি এর বর্গ লিখে নিতে হবে, কেননা শুধু এতটুকু দিয়ে নিচে যদি হোল স্কোয়ার দিয়ে দাও তাহলে এটা সমান নয় এবং এটা ভুল হবে। তাই এখানে তোমাদের এর বর্গ লিখে 5a + 7b আমি এখানে হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি। এখন আমরা ক নং সূত্র মানে a + b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস ab 2ab + b স্কোয়ারের যে সূত্রটি ইউজ করেছিলাম ওইটা অনুযায়ী করবো। এখানে 5a কে আমরা a ধরে a স্কোয়ার প্লাস 2 × 5a × 7b প্লাস 7b হোল স্কোয়ার, এই এতটুকু লিখে এখন রাশিটাকে সুন্দর করে গুণ করে দেবো, যোগ করে দেবো। 25a স্কোয়ার প্লাস 5 × 2 = 10 7 × 70 70ab প্লাস 49b স্কোয়ার। তাহলে এর বর্গ সমান হচ্ছে এটা, এখানে আনসার। এভাবে তোমরা এইরকম ধরনের সকল অঙ্ক করতে পারবে, যোগমূলক যে অঙ্কগুলো রয়েছে। এখানে আমি তোমাদেরকে এখানে যে অঙ্কগুলো রয়েছে ওগুলো থেকে কয়েকটি পদ্ধতিতে করে দেখিয়ে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ তোমরা এই অঙ্কগুলোকে দেখে নাও বা নোট করে নাও, তারপর আমরা আমাদের পরবর্তী যে পদ্ধতি শুরু করব। তো এখানে তোমাদের দুটি অঙ্ক করে দেওয়া আছে, কিছুক্ষণ নোট করে নিতে পারো ইচ্ছে করলে। এখন আমরা পরবর্তী ধাপে যাব এবং এখানে একটু নতুন অঙ্ক রয়েছে, এগুলোকে আমরা দেখব এবং সূত্রটাও একটু ভিন্ন। তো এইখানে আমি ডিরেক্টলি হোল স্কোয়ার দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো, নাহলে এর বর্গ লিখে নিচেও দিতে পারো। তো এইখানে আমরা ইউজ করব খ নং সূত্রটি, a - b হোল স্কোয়ার = a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। এই সূত্র ব্যবহার করে এই অঙ্কটিকে আমরা করতে পারবো। তো যেরকমটি ছিল a স্কোয়ার - 2 × a × b প্লাস by হোল স্কোয়ার সমান a স্কোয়ার x স্কোয়ার - 2abxy, এখানে আমি একটু সাজিয়ে নিয়েছি, তোমরা না সাজিয়ে দিতে পারো, প্লাস b স্কোয়ার y স্কোয়ার। তো এইভাবে আমি তোমাদের এখানে কিছু অঙ্ক করে দিয়ে দিচ্ছি। দেখো, এটা আরেকটু অন্য রকমের অঙ্ক, কিন্তু তোমরা সবাই জানো যে যখন বর্গরাশি সর্বদা অঋণাত্মক হয়, এই কারণে এইখানে যে দুটি মাইনাস আছে, এই দুটি মাইনাসের পরিবর্তে যদি প্লাসও থাকে তাহলে একই মান আসবে। তাই আমরা এটাকে কিছুটা এইভাবেই লিখতে পারি xyz প্লাস abc হোল স্কোয়ার। এখন দেখো অঙ্কটি কিন্তু একদম সহজ হয়ে গেছে, একদম আগের মতো। এখন আমরা খালি আগের মতো অঙ্কটাকে বসিয়ে দিব, প্লাস 2xyz abc প্লাস abc হোল স্কোয়ার। তো এখানে x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার প্লাস 2abc xyz প্লাস a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। তো দেখো এরকমভাবে তোমরা এরকম যে অঙ্কগুলো রয়েছে এগুলোকেও করে নিতে পারবে। তো এখন আমি তোমাদের সবচেয়ে ভিন্ন ধর্মীর আর দুটি অঙ্ক করে দেখাচ্ছি, যেগুলোকে করতে তোমাদের তৃতীয় সূত্রটি ব্যবহার করতে হবে। আচ্ছা, এই অঙ্কটির দিকে সবাই দেখো, আমরা তৃতীয় সূত্র কি নিয়েছিলাম? a + b + c হোল স্কোয়ারের সূত্র, কিন্তু এখানে তো a - b + c হোল স্কোয়ার। এটিকে আমরা একটু ঘুরিয়ে দিতে পারবো, যেমন a আমরা প্লাসে রাখবো, এখানে খালি ব্র্যাকেটে - b কে দিয়ে দেবো এবং প্লাস c হোল স্কোয়ার। এখন দেখো এটা কিন্তু একদম পূর্বের সূত্র মতোই হয়ে গেছে। তাহলে এখন আমরা খালি হিসাবটা করে দেব যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এখন দেখো বর্গরাশি সর্বদা অঋণাত্মক, এই কারণে - b স্কোয়ারকে করলে b স্কোয়ারই হবে, প্লাস 2 × a × - b 2ab প্লাস 2 × - b × c প্লাস 2ca। তাহলে এখানে ওভারঅল কি আসছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার - 2ab - 2bc প্লাস 2ca। তো এরকম আরেকটি অঙ্ক তোমাদেরকে আমি করে দেখিয়ে দিচ্ছি, সবচেয়ে বড়টি করে দেখাচ্ছি। না, এটা তোমরা নোট করে নিতে পারো চাইলে। এখানে একটু আলাদা হচ্ছে, এখানে দুটো মাইনাস দেওয়া এবং দুটো মাইনাসকে আমি আগের নিয়মেই
করে দিয়েছি। এখন আমরা একদম ভিন্নধর্মী একটা অঙ্কর দিকে যাব, যেটা তোমরা শেষ শিখেছিলে খুব সম্ভবত ক্লাস 5-এ। তো এই অঙ্কটিকে এখন একটু রিহার্সাল করার টাইম হয়ে গেছে। এটা সবাই দেখে নাও, এটা দেখে তোমাদের সবার মাথায় আসতে হবে এটা খুব সহজ অঙ্ক, এটা আমরা সহজেই আনসারটা বের করে নিতে পারবো, কিন্তু এভাবে করলে হবে না। এটাকে আমরা, তোমরা ক্লাস 5-এ শিখেছিলে একটি সহজ গুণ এই নিয়মে করতে হবে, এই যে অনেকটা এইভাবে। তাহলে দেখো এটাকে বি ধরলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী হয়ে যাবে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে তো দেখে নাও, এই যে এখান থেকে শুধু তোমরা এটা লিখতে পারো, কিন্তু এখানে এতটুকু জায়গাটাই হচ্ছে তোমাদের এই অঙ্কের, এই এতটুকু যে জায়গাটা, এই এতটুকু জায়গায় তোমাদের অঙ্কের মেইন জায়গাটা, এটি নোট করে নিতে পারো। তো আজকের জন্য এইটুকুই, বাই বাই। এরপরের ভিডিওতে আমি তোমাদেরকে আরও নতুন নতুন অঙ্ক শেখাবো এই কারণে, এবং আরও নতুন অঙ্ক দেখাবো। বিভিন্ন রকমের সূত্র রয়েছে এই বইয়ে, শুধু এতটুকুই নয়, বিভিন্ন রকমের অঙ্ক রয়েছে। কেবল অধ্যায় 4-এই আরও অনেক রকমের অঙ্ক রয়েছে। তো এগুলো আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেল, এবং লাইক করো, শেয়ার করো। তো বাই বাই।